তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের চতুরতা বেশি, বোকার সততা বেশি। উপদেশ দেয়া অনেকটা নিমন্ত্রণের মতো, তবে কাউকে উপহার দিতে হয় না, বরং যিনি উপদেশ দেন তার কিছুটা বুদ্ধি খরচ হয়। একজন মানুষ নিজেকে খুব চালাক মনে করে, নিজে সকলের কাছে ভালো থাকার জন্য নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেয়। যাকে সে অপছন্দ করে তার অজ্ঞাতে অন্যের কাছে অপছন্দের মানুষটির নামে নিন্দা করে, অথচ তার সাথেই গলায় গলায় ভাব করে। আড্ডায় যুক্তিসম্পন্ন কথা বলা বুদ্ধিমানের পরিচয়। সিদ্ধান্তহীনতা রূপ নেয় মানসিক ব্যাধিতে। না জেনে চটজলদি সিদ্ধান্ত নিলে পড়তে হয় ভোগান্তিতে। বুদ্ধি বলে, ভুলে যা, মিথ্যা ছিল সে, মুছে ফেল সমস্ত তার স্মৃতি। মন বলে, ধৈর্য ধরে লড়ে যা, সেই ছিল তোর ভালোবাসার ইতি। কিছু ভালোবাসা একতরফা, কিছু ভালোবাসা পায় না সম্পর্কের পরিণতি। কিছু অতীতের ঘটনা শুধু বিস্মৃতি, কিছু স্মৃতি আজও করছে আমার ভালোবাসার ক্ষতি। কোনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া বুদ্ধিমানের পরিচয়, সেই মানুষকে তৃতীয় সুযোগ দেওয়া মূর্খতার পরিচয়। বুদ্ধি সেটা নয় যা প্রয়োগ করে মানুষ ঠকানো যায়, বুদ্ধি তো সেটা যা প্রয়োগ করে সবাইকে বন্ধুত্বের বাঁধনে বাঁধা যায়। মানুষ কোনো স্থান থেকে দূরে গেলে নিন্দুকরা তাকে নিয়ে কুৎসা রটায়, মূর্খরা তা বিশ্বাস করে প্রচার চালায়, আর বুদ্ধিমানরা সে সব কিছু এড়িয়ে চলে। চালাক লোকদের সাথে বন্ধুত্ব করার চেয়ে বোকা লোকদের সাথে বন্ধুত্ব করা অনেক ভালো, কারণ আমার জীবনের বিভিন্ন সমস্যাতে বোকা লোকদেরই পাশে পেয়েছি। আমরা যারা বোকা তারা সমস্যার সমাধান খুঁজি, আর যারা বুদ্ধিমান তারা সমস্যাকে এড়িয়ে চলি। ধূর্ত হওয়ার চেয়ে চতুর হওয়া ভালো, চতুর হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া ভালো, আবার বুদ্ধিমান হওয়ার চেয়ে সৎবুদ্ধিযুক্ত হওয়া ভালো। সৎবুদ্ধিযুক্ত মানুষই নিজের ভালোর আগে সংসারের ভালো করতে পারে। যে ব্যক্তি বুদ্ধিমান নয়, যে ভালো ও মন্দ চেনে, বরং বুদ্ধিমান ব্যক্তি ভালোকে চিনে ও তা অনুসরণ করে, এবং সে মন্দকে চিনেও তা এড়িয়ে চলে। বুদ্ধির চাষ করো গবেষণার শুরুতে, তফাৎটা চিনে রাখো গুরু আর গরুতে। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকেই বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তিই হলো প্রকৃত স্মার্ট। বুদ্ধিমান মানুষের 5টি বৈশিষ্ট্য: কারোর সাথে চিৎকার করে কথা বলে না, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না, কারোর কথায় তর্ক করে না, কারোর সমালোচনা করে না। বাণী চিরন্তন। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে, পরে চিন্তা করে। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে, মূর্খদের উল্লাস দেখে। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে ঘৃণা করবে। বুদ্ধিমানদের ভুল ধরিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। যে ব্যক্তি অপরের নিন্দা করে এবং অপরকে অপমান করে, তারা একদিন কষ্টদায়ক পরিণতির শিকার হবে। অবশেষে দেখলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। বুদ্ধি মাথায় থাকে, বয়সে থাকে না। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নাই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কিছু কিছু ক্ষেত্রে কথা না বলে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ আত্মসমালোচনা, অন্যের সমালোচনা নয়। সময়ের স্রোতে নিজেকে পরিবর্তন করাই বুদ্ধিমানের কাজ, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হন, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। বুদ্ধিমান স্বামী জীবিত অবস্থায় তার সম্পদের মালিক স্ত্রীকেই করেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধাক্কা আর ধোঁকা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। বোকা বন্ধুর পেটে গোপন কথা হজম হয় না, তাই বোকা বন্ধুর কাছে গোপন কথা বলা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান বন্ধু অনেক বিশ্বস্ত।